আর এবার নজর রাখবো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পটা তো মহিলাদের প্রকল্প, কিন্তু বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী তাদের অ্যাকাউন্টে গিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আর এই জালিয়াতিতে আটক হয়েছেন বিজেপির বুথ সভাপতি। ঠিকই শুনছেন, লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে। কিভাবে এই জালিয়াতি করলো, কি ঘটনা, গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, খানাকুলের ভিডিওর পাসওয়ার্ড জেনে জালিয়াতি, কিভাবে এই জালিয়াতির ছক, কতদিন ধরে এই জালিয়াতি করছেন তারা, কতদিন ধরে অ্যাকাউন্টে টাকা ঢুকছে? একটাই মাথা রয়েছে জালিয়াতির মাথা, তার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। আবার তার পরিচয় কিন্তু আবার তার বাবা বিজেপির বুথ সভাপতি। এই যে যুবক, সে কিন্তু খানাকুলে সেখানে দুয়ারে সরকারের কাজে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কিন্তু কাজ করছিল, আর সেখানেই সে কিন্তু দাঁওটি মারে। কিন্তু তার যে ছক ছিল, যে অ্যাকাউন্ট নাম্বারগুলো তার বাবার, তার আত্মীয়র, বিজেপি নেতাকর্মীদের, তার প্রতিবেশীদের, তাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ওই খানাকুলের যারা প্রাপক ছিলেন মহিলারা, তাদের নামের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন ফর্ম ফিল আপের মাধ্যমে। এবং সেই যে চতুরভাবে সেই কাজটি করেছিল, তার ফলে কিন্তু 8 থেকে 9 মাস টাকাও কিন্তু ঢুকছিল কোথায় না, তার বাবার অ্যাকাউন্ট সহ। যে ভুয়ো অ্যাকাউন্টগুলো, ভুয়ো এই শর্তে বলছি, যে কারণ মহিলাদের এই অ্যাকাউন্টে ঢোকার কথা, মহিলাদের জন্য সরকারি এই প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্পের টাকা কিভাবে হস্তগত করছিল তা কিন্তু ব্লক প্রশাসন তদন্তে নেমে জেনে রীতিমতো তাদেরকে চমকে দেওয়ার মতো। কতজনের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে, কতজনের অ্যাকাউন্টে? অন্তত 12 জন, এবং সেই 12 জনের খোঁজ মিলেছে। এবং সেখানে কিনা আসল প্রাপকরা যখন পাচ্ছিলেন না টাকা, তারা কিন্তু বারবার করে ভিডিওর দ্বারস্থ হচ্ছিলেন খানাকুলে। সেখানেই কিন্তু তারা এদের যখন অভিযোগ জানাচ্ছিলেন, তখন ভিডিও বা ব্লক প্রশাসন খতিয়ে দেখে জানতে পারছিলেন তাদের কিন্তু টাকা ঢুকছে। তাহলে কি হলো, এই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে তারপরে, এবং সেখানে দেখা যায় খানাকুলের এই যে প্রাপকরা, তারা টাকা পাননি, কিন্তু টাকা ঢুকছে ময়নার এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলাও হচ্ছে। 12 জনের অ্যাকাউন্টে প্রায় এই টাকা ঢুকেছে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতা কর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর এদিকে ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব। এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই
অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।